স্টুডেন্ট সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর মাধ্যমিক টেস্ট পেপারের ম্যাথের 398 এবং 399 নম্বর পেজের 5-এর দাগ থেকে 15 দাগ পর্যন্ত অঙ্কগুলি আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। 5-এর দাগের একটা দেখো, 3900 টাকাকে এমন তিনটি অংশে বিভক্ত করো যেন তিনটি অংশে যথাক্রমে 4%, 6% ও 8% হারে বার্ষিক মানে এক বছরের সুদ সমান হয়। মনে করি 3900 টাকাকে এমন তিনটি অংশে বিভক্ত করা হলো। প্রথম অংশের পরিমাণ x টাকা, দ্বিতীয় অংশের পরিমাণ y টাকা এবং তৃতীয় অংশের পরিমাণ z টাকা। শর্তানুসারে কি দেওয়া আছে? x প্লাস ওয়াই প্লাস জেড সমান হচ্ছে 3900, এটা দেওয়া আছে। আচ্ছা, এবার হচ্ছে বার্ষিক 4% সরল সুদের হারে x টাকার এক বছরের সুদ হবে সমান p কত x, আর কত 4, t কত 1/100 টাকা। বার্ষিক 6% সরল সুদের হারে y টাকার এক বছরের সরল সুদ হবে সমান, এক বছরের সরল সুদ হবে সমান পিটা কত y, আর কত 6, টি কত 1/100 টাকা। বার্ষিক 8% সরল সুদের হারে যে টাকার এক বছরের সরল সুদ হবে সমান জেড গুণিতক 8 গুণিতক 1/100 টাকা। শর্তানুসারে কি বলা আছে? এই প্রত্যেকটা সুদের মান সমান হবে। মানে প্রথমটা হচ্ছে 4x/100, তারপরটা 6y/100, তারপরটা 8z/100। প্রত্যেকটা সুদের মান সমান। বা এখান থেকে লিখতে পারি 4x সমান 6y সমান 8z। বা এখান থেকে লেখা যেতে পারে সব 2 দিয়ে ভাগ করে দিলে কি হবে? 2x 3y সমান 4z। প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ করে দিয়েছি। এবারে এটা সমান কে ধরে নেব? কে মনে করি 2x সমান 3y সমান 4z সমান কে, ঠিক আছে, সমান কে, যেখানে কেটা হচ্ছে গ্রেটার দেন 0, কারণ সব টাকা এগুলো, তাই 0 থেকে বড়। বা আচ্ছা, তাহলে এখান থেকে লিখতে পারবো কি 2x সমান কে, বা x সমান k/2, ঠিক আছে, এটা ধরে নিচ্ছি কি একই রকম 3y সমান কি হবে, বা y সমান k/3 একই রকম, এটা সমান পেয়ে যাব 4z সমান k, বা z সমান k/4। এবার এই x y z এর মানটা 1 নম্বর দিয়ে সেটাই বসাবো। এটাকে 1 নম্বর দিয়ে দাও, 1 নম্বর থেকে পাই বলে এখান থেকে এখানে বসিয়ে দেবো, ঠিক আছে।
এক নম্বর থেকে পাই, তাহলে কে বাই টু, ওয়াইয়ের মান কে বাই থ্রি, জেডের মান কে বাই ফোর সমান 39, বা লসাগু হবে 12, 2 6 12, 3 4 12, 4 3 12 সমান 39, 39, 6 4 10, 13 13 সমান এটা সেদিকে গুণ হবে 3900 গুণিতক 12, বা কে সমান 3900 গুণিতক 12 বাই 13, 13 3 39 শূন্য, 12 3 36, তাহলে কে এর মান হচ্ছে 36। তাহলে অত এক্স সমান কত ছিল, কে বাই টু, তাহলে এক্স সমান হবে 3600 বাই টু সমান হচ্ছে 1800। তারপর ওয়াই সমান কত ছিল, কে বাই থ্রি ছিল, মানে 3600 বাই থ্রি সমান হচ্ছে 1200। জেড সমান হচ্ছে কে বাই ফোর, মানে 3600 বাই ফোর সমান 900। ঠিক আছে, তাহলে লিখবা অতএব 3900 টাকাকে এমন তিনটি অংশে বিভক্ত করা হলো যার প্রথম অংশের পরিমাণ 1800 টাকা, দ্বিতীয় অংশ 1200 টাকা আর তৃতীয় অংশ 900 টাকা। কোনো রাজ্যে পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্ববর্তী বছরের তুলনায় 10% হ্রাস পেয়েছে। আচ্ছা, বর্তমান বছরে ওই রাজ্যে যদি 2916টি পথ দুর্ঘটনা ঘটে, বর্তমানে ঘটেছে, তো 3 বছর পূর্বে ওই রাজ্যে দুর্ঘটনার সংখ্যা কত ছিল? মনে করি 3 বছর পূর্বে ওই রাজ্যে দুর্ঘটনার সংখ্যা ছিল এক্সটি। ওই রাজ্যে দুর্ঘটনার সংখ্যা ছিল এক্সটি। অতএব বর্তমানে দুর্ঘটনার সংখ্যা সমান এক্স। আচ্ছা, হ্রাস পেয়েছে, কত হ্রাস পেয়েছে? 10%। তাহলে 1 মাইনাস 10 বাই 100, 3 বছরের সময়টা 3, এতটি। ঠিক আছে, তাহলে 0 0 কাটবে, তাহলে এক্স গুণিতক 10 একে 10, 10 থেকে হলো 9, 9 বাই 10 হোল কিউব টি। শর্তানুসারে এইটা সমান, মানে এক্স গুণিতক 9 বাই 10, 9 বাই 10, 9 বাই 10 সমান কত দেওয়া আছে? 2916, বা এক্স সমান 2916 গুণিতক, সব উল্টে যাবে এদিকে, 10 বাই 9, 10 বাই 9, 10 বাই 9, 9 3 27, 2 1, 9 2 18, 9 7 36, 9 3 27, 5 4 9 6 54, আর 9 4 36, তাহলে 4 10 100 হাজার, মানে 4000। তাহলে অতএব 3 বছর পূর্বে ওই রাজ্যে দুর্ঘটনার সংখ্যা ছিল 4000টি, 4000টি। তারপরে 6 দেওয়ার একটা, আচ্ছা এটা 3/x হবে, 3/x হবে, ঠিক আছে, এটা হবে 3/x। ঠিক আছে, x/4 মাইনাস 3/x হবে এটা, বা x/4 এর হোল স্কোয়ার প্লাস 3/x এর হোল স্কোয়ার মাইনাস 2 হোল ইন্টু x/4 মাইনাস 3/x 1/2, বা a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a মাইনাস b এর হোল স্কোয়ার প্লাস 2ab, এটা কত x/4, বিটা কত 3/x মাইনাস 2 হোল ইন্টু
x/4 মাইনাস 3/x সমান 1/2 বা x/4 মাইনাস 3/x এর হোল স্কোয়ার। আচ্ছা এক্স এক্স ক্যান্সেল হবে, বাকি তাহলে এটা লিখবো আগে -2 হোল ইন্টু x/4 মাইনাস 3/x, এক্স এক্স ক্যান্সেল হবে, 2 2 4, তাহলে এটা কার 3/2 হবে প্লাস 3/2, এটা আছে প্লাস 3/2 আর এটা দিকে এলে হবে -1/2 সমান 0। আচ্ছা এটা একই আছে, এটা y ধরে নেব, তাহলে লিখবো কি y² মাইনাস 2y প্লাস এটাতে 3/2 আর 1/2 মানে 3 থেকে 2/2 মানে 1 সমান 0। সাইডে লিখবো মনে করি y সমান x/4 মাইনাস 3/x, ঠিক আছে, বা y মাইনাস 1 এর হোল স্কোয়ার সমান 0 বা y মাইনাস 1 সমান 0। হয় y মাইনাস 1 সমান, আচ্ছা হয় y মাইনাস 1 সমান 0 বা y সমান 1, একই রকম এখানেও সে একই জিনিস থাকবে, অথবা y মাইনাস 1 সমান 0 বা y সমান 1 বা y এর মান হচ্ছে x/4 মাইনাস 3/x সমান 1, y এর মানটা দেখো এখানে বসিয়েছি আর এখানে আর বসাবো না, একই উত্তর লিখে দেবো, ঠিক আছে। এখানে দেখো x² মানে x⁴ মানে এই সমীকরণে 4টা বীজ বেরোবে, ঠিক আছে, 4টা বীজ বেরোবে। তাহলে কী হবে দেখো, লসাগু 4x হবে, x² মাইনাস 12 সমান 1, x² মাইনাস 12 সমান 4x বা x² মাইনাস 4x মাইনাস 12 সমান 0 বা x² মাইনাস 6x প্লাস 2x মাইনাস 12 সমান 0 বা x হোল ইন্টু x মাইনাস 6 প্লাস 2 হোল ইন্টু x মাইনাস 6 বা x মাইনাস 6 হোল ইন্টু x প্লাস 2 সমান 0, ঠিক আছে। তাহলে এখান থেকে পাবো x এর মান একটা x মাইনাস 6 আছে, তাহলে x এর মান একটা 6 পাবো, একটা -2 পাবো, ঠিক আছে। আচ্ছা যেহেতু এখানেও ওয়াইটা 1 আছে, তাহলে এখান থেকে x এর মান একটা 6 পাবো, -2 পাবো, এখান থেকেও পাবো, এখানে মানে এখানেও সে একই রকম x এর মান 6 পাবো আর -2 পাবো। তাহলে সমীকরণটির বীজগুলি হলো x সমান দুটো 6 হবে আর দুটো -2 হবে, ঠিক আছে, দুটো 6 হবে দুটো -2, কিন্তু বইতে একটা মানে একটা 6 আর একটা -2 দেওয়া আছে উত্তরে, ঠিক আছে, কিন্তু হওয়া উচিত দুটো 6 আর দুটো -2। এই দ্বিঘাত সমীকরণের বীজ আলফা ও বিটা হলে সেই দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো যার বীজদ্বয় এইটা দেওয়া আছে। সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা, তাহলে আলফা প্লাস বিটা সমান হবে -b/a আর আলফা ইন্টু বিটা হবে c/a। তাহলে আমাকে বের করতে হবে আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা সমান লসাগু হবে আলফা বিটা আর উপরে হবে আলফা স্কোয়ার হবে বিটা প্লাস বিটা স্কোয়ার, তাহলে হবে আলফা প্লাস বিটার হোল স্কোয়ার -2 আলফা বিটা বাই আলফা বিটা। আলফা প্লাস বিটার মানটা কত -b/a এর হোল স্কোয়ার 2 ইন্টু আলফা বিটার মান c/a, এখানে হবে c/a, তাহলে হবে উপরে b² বাই a স্কোয়ার আর উপরে হবে 2c/a আর নিচে হবে c/a, উপরে হবে b² মাইনাস 2ac বাই a স্কোয়ার আর নিচে হবে c/a, ঠিক আছে। সমান হবে b² মাইনাস 2ac বাই a স্কোয়ার ইন্টু এটা উল্টে যাবে a বাই c, একটাই কাটবে, তাহলে b² মাইনাস 2ac একটাই কাটলে a c হবে বাই c, ঠিক আছে।
আর দুটো আলফা ইন্টু বিটা বাই আলফা সমান কত হবে? কাটাকাটি হলে 1 হবে। যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা বাই বিটা ও বিটা বাই আলফা, সেই সমীকরণটি হলো কী হবে? এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল হোল ইন্টু এক্স প্লাস আলফা বাই বিটা ইন্টু বিটা বাই আলফা সমান 0। এটা আলফা বাই বিটা ইন্টু বিটা বাই আলফা বা এক্স স্কোয়ার মাইনাস এর মানটা কত? এর মানটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 2ac, বি স্কোয়ার মাইনাস 2ac বাই এসি হোল ইন্টু এক্স প্লাস 1 সমান 0 বা এসি এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2ac হোল ইন্টু এক্স প্লাস এসি সমান 0। সেটা দেখার এক একটা এটা সলভ করতে বলা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আমি এই যে রুট ওভার অফ 7 মাইনাস 2 রুট 10 এটার মানটা আগে বের করবো, তারপরে এটা তুলে সরল করবো। রুট ওভার অফ 7 মাইনাস 2 রুট 10 সমান 7 মানে কত? 5 প্লাস 2 আর রুট ওভার 10 মানে রুট ওভার 5 ইন্টু রুট ওভার 2, ঠিক আছে, সমান এটা লিখতে পারি রুট ওভার 5 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু রুট ওভার 5 ইন্টু রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 হোল স্কোয়ার সমান এটা হবে রুট ওভার 5 মাইনাস রুট ওভার 2 হোল স্কোয়ার, ঠিক আছে, সমান হবে রুট 5 মাইনাস রুট ওভার 2। আচ্ছা, এক্ষেত্রে একটু মনে রাখবো, এটা সাধারণত আগে 11 ছিল, এটাকে রুট ওভার 2 মাইনাস রুট ওভার 5 হোল স্কোয়ার করবে না, এখানে লিখে দিতে পারছি যেহেতু রুট 5টা গ্রেটার দেন রুট ওভার 2, এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, ঠিক আছে। এখানে কেউ রুট 2 মাইনাস রুট 5 হোল স্কোয়ার করবে না, কারণ রুট ওভার 5টা রুট ওভার 2 থেকে বড় হয়, ঠিক আছে। জাস্ট এই মানটা এখানে বসাবো। এবার প্রত্যেকটা হরের করোনালিজেশন করব। প্রথমটা লব আর হরকে রুট 6 প্লাস রুট 5 দিয়ে গুণ করব। এটা লব আর হরকে রুট 5 প্লাস রুট 2 দিয়ে গুণ করব, ঠিক আছে। তারপর এটা রুট 6 মাইনাস রুট 2 দিয়ে গুণ করব। a মাইনাস বি হোল ইন্টু এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রুট ওভার 6 হোল স্কোয়ার মাইনাস রুট ওভার 5 হোল স্কোয়ার, এও সেই রুট ওভার 5 হোল স্কোয়ার মাইনাস রুট ওভার 2 হোল স্কোয়ার, নিচের প্রত্যেকটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে আসবে, ঠিক আছে। এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি, এও সেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে আসবে। এবার দেখো রুট ওভার 6 হোল স্কোয়ার 6, সেখান থেকে রুট ওভার 5 হোল স্কোয়ার 5, মানে 6 থেকে 5 বিয়োগ করলে 1 হয়। এখানেও সেই রুট ওভার 5 হোল স্কোয়ার 5 আর রুট ওভার 2 হোল স্কোয়ার 2, মানে 5 থেকে 2 বাদ দিলে 3 হয়। রুট ওভার 6 হোল স্কোয়ার 6 আর রুট ওভার 2 হোল স্কোয়ার 2, 6 থেকে 2 বাদ দিলে 4 হবে। 3 3 কাটবে, 4 4 কাটবে, তাহলে এটা হবে রুট 6 প্লাস রুট 5, 3 3 কাটলে রুট 5 প্লাস রুট 2 আর 4 4 কাটলে রুট 6 মাইনাস রুট 2, root 6 plus root 5 minus root 5 minus plus or minus root 2 minus root 6 আর minus 1 से plus root 2 root 2 কাটবে root 6 কাটবে root 5 কাটবে সমান হবে 0। তারপরটা দেখো 7 দাগের 2 194 পেজে করে দেওয়া আছে 7 দাগের 2, ঠিক আছে, ঠিক আছে। এই অঙ্কটা 194 পেজে করে দেওয়া আছে। 8 দাগের 1 আর 2 তোমাদের টেক্সট বুকে করে দেওয়া আছে। এটা হচ্ছে 8 দাগের 1, ঠিক আছে, টেক্সট বুকে করে দেওয়া আছে।
আর এরপর 8 থেকে 2 এটা করে দেওয়া আছে। দশের দাগের এক একটা প্রমাণ করো কোনো বৃত্তের কেন্দ্র হতে সমদূরবর্তী জ্যাগুলির দৈর্ঘ্য সমান। মানে জ্যা থেকে দুটো জ্যা থেকে কেন্দ্র থেকে দূরত্বটা সমান দেওয়া আছে, আমাকে বের করতে হবে ওই জ্যাগুলির দৈর্ঘ্য সমান। এটা একটা জ্যা, আর ধরো এটা একটা জ্যা, এটা AB, এটা CD। ও ধরো বৃত্তের কেন্দ্র, ও ধরো বৃত্তের কেন্দ্র। দূরত্ব আর এখান থেকে দূরত্ব, এটা ধরো OE OF, মানে এই দূরত্ব আর এই দূরত্ব সমান দেওয়া আছে, ঠিক আছে। দূরত্ব মানে এগুলো সব কি লম্ব দূরত্ব, আর দূরত্ব মানে এগুলো সব লম্ব দূরত্ব, এগুলো সমান দেওয়া আছে। অঙ্কন কি করবো আমি, না OA আর OC যুক্ত করলাম। আমাকে প্রমাণ করতে হবে AB সমান CD। মনে করি ও কেন্দ্রবৃত্তের AB ও CD দুটি জ্যা, ঠিক আছে। ও থেকে AB জ্যায়ের দৈর্ঘ্য OE এবং CD জ্যায়ের দৈর্ঘ্য OF সমান, পরস্পর সমান। অর্থাৎ OE সমান OF, এটা দেওয়া আছে। প্রমাণ করতে হবে AB সমান, প্রমাণ করতে হবে AB সমান CD, দুটি জ্যায়ের দৈর্ঘ্য সমান, এটা প্রমাণ করতে হবে। অঙ্কন OA এবং OC যুক্ত করা হলো। প্রমাণ, OA আর OC যুক্ত করা আছে, প্রমাণ। আচ্ছা দেখো, ওইটা লম্ব AB, আমরা কি জানি ব্যাস নয় এর কোনো জ্যার উপর কেন্দ্র থেকে লম্ব টানলে ওই লম্ব সমদ্বিখণ্ডিত করে। তাহলে এইটা কি হবে, ABর অর্ধেক হবে, ওটা লিখব। ওই লম্ব AB, তাই অতএব এইটা হাফ অফ AB হবে। এবং একই রকমভাবে OF লম্ব CD, অতএব CFটা হবে হাফ অফ CD। ওই উপপাদ্য যে ব্যাস নয় এর কোনো জ্যার উপর কেন্দ্র থেকে লম্ব টানলে ওই লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে কি CFটা সমান FD, তার মানে CFটা CDর অর্ধেক হবে। ঠিক আছে, অতএব তাহলে ত্রিভুজ AEO ও ত্রিভুজ CFO এর, আচ্ছা এই দুটো কোণ 90 ডিগ্রি, আর এই দুটো বাহু সমান দেওয়া আছে মানে দূরত্বগুলো, আর OA সমান OC হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, এই তিনটা লিখে বলতে হবে। কোণ OEA সমান কোণ OFC, এখানে লিখে দেবে প্রত্যেকে সমকোণ, OEA আর OFC প্রত্যেকে সমকোণ। আর OE সমান OF, এটা প্রদত্ত দেওয়া ছিল, দূরত্বগুলো সমান। আর হচ্ছে OA সমান OC, এখানে লিখবে একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই ত্রিভুজটা কী হবে, সর্বসম হবে RHS শর্তানুসারে, ঠিক আছে। অতএব ত্রিভুজ AEO সর্বসম ত্রিভুজ CFO
আর এইচ এস সর্ব সমতার শর্ত অনুসারে, ঠিক আছে। তাহলে এখান থেকে বলতে পারি অতএব এই সমান সিএফ, এই সমান সিএফ সর্বসমতিভুজের অনুরূপ বাহু, সর্বসমতিভুজের অনুরূপ বাহু। অতএব হাফ দিয়ে গুণ করে দাও, হাফ এই সমান হাফ সিএফ বা হাফ এই মানে কত, হাফ এই মানে প্রথমে লেখা হয়েছিল হাফ এই মানে হাফ, আচ্ছা হাফ এই না, টু এই করতে হতো, এটা দুই দিয়ে গুণ করতে হতো। আচ্ছা এক কাজ করতে হবে, হাফ এ বি, হাফ এ এই পরিবর্তে লিখবো হাফ এ বি, হাফ এ বি, আর সিএফ এর পরিবর্তে লিখবো হাফ সিডি বা এ বি সমান সিডি। এই যে দেখো এই সমান হাফ এ বি আর সিএফ সমান হাফ সিডি, এটা লেখা হয়েছে, ঠিক আছে। তো প্রমাণ হয়ে গেল যে এদের দৈর্ঘ্য সমান। 10 দাগে 2 ও কেন্দ্রবৃত্তের পরিলিখিত চতুর্ভুজ এবিসিডি প্রমাণ করো এবি প্লাস সিডি সমান বিসি প্লাস এডি। 216 পেজে আছে, ঠিক আছে, 216 পেজে আছে। এটা পরিলিখিত চতুর্ভুজ হচ্ছে ও কেন্দ্রবৃত্তের, খেয়াল করে এটা বহিস্থিবিন্দু থেকে দুটো স্পর্শক হচ্ছে, এপি সমান এএস হবে। আবার এক্ষেত্রে দেখো সেই ও কেন্দ্রবৃত্তের বহিস্থিবিন্দু ডি থেকে স্পর্শক ডিএস সমান ডিআর হবে, একই রকম সিকিউ সমান সিআর হবে, আর বিপি সমান বিকিউ হবে। মানে কোনো বৃত্তের বহিস্থিবিন্দু থেকে যে দুটি স্পর্শ আঁকা যায় সে দুটি স্পর্শকের কী হয়, দৈর্ঘ্য সমান হয়, সেইটা এখানে কাজে লাগানো হয়েছে। তারপরে এবি প্লাস সিডি, যেটা এই যে লেখা আছে বাম সাইডটা এবি প্লাস সিডি, এবির পরিবর্তে লেখা হয়েছে কি না এপি প্লাস বিপি, আর সিডির পরিবর্তে সিআর প্লাস ডিআর। এবার এপির মানটা বসানো হয়েছে এএস, ঠিক আছে, ওই যে এপি সমান এএস বললাম। তারপরে বিপির মানটা বসানো হয়েছে পিকিউ, সিআর এর মানটা সিকিউ, আর ডিআর এর মানটা ডিএস। এবার দেখো এএস প্লাস ডিএস লেখা হয়েছে আর বিকিউ প্লাস সিকিউ লেখা আছে, এএস প্লাস ডিএস, এএস প্লাস ডিএস কত হবে, এডি হবে, আর বিকিউ প্লাস সিকিউ মানে বিসি হবে। প্রমাণ হয়ে গেল। 216 পেজে আছে। ভারত দাগের একটা এক্স ওয়াই জেড, এটা বড় হাতের সহ হবে, ঠিক আছে, বড় হাতের হবে, এগুলো সব বড় হাতের হবে। হ্যাঁ, এক্স কোন ওয়াইটা সমকোণ দেওয়া আছে, এক্স ওয়াই দেওয়া আছে, এটা দেওয়া আছে সেক এক্স মাইনাস টেন এক্স, কোন ওয়াইটা মোট সমকোণ। কোন ওয়াইটা সমকোণ, তাই এটা এক্স এটা জেড সব বড় হাতে। আর কি দেওয়া আছে, এক্স ওয়াইটা 2√3, এটা হচ্ছে এক্স ওয়াইটা 2√3 একক। আর দেওয়া আছে এক্স জেড মাইনাস ওয়াই জেড সমান 2, এটা 2 দেওয়া আছে, 2 একক, ঠিক আছে। সেক এক্স মাইনাস টেন এক্স সমান, ভালো করে খেয়াল করো, সেক এক্স মানে আমার এই কোণের সাপেক্ষে হচ্ছে। মনে রাখবে 90 ডিগ্রি কোণে বিপরীত বাহু সবসময় অতিভুজ হয়। এবার এই কোণের সাপেক্ষে হচ্ছে, এটা ভূমি হবে আর এটা লম্ব হবে, ঠিক আছে। তাহলে সেক এক্স কী হয়, সেক এক্স হয় অতিভুজ বাই ভূমি হয়, মানে কসটা ভূমি বাই অতিভুজ, তাহলে সেকটা হয় অতিভুজ বাই ভূমি। তাহলে আমার এই ত্রিভুজের অতিভুজ তো আমার এক্স জেড হচ্ছে, আবার এই কোণ এক্স আছে, তাহলে এই কোণের সাপেক্ষে আমার ভূমিটা হচ্ছে এক্স ওয়াই, তাহলে অতিভুজ বাই ভূমিটা হচ্ছে এক্স ওয়াই মাইনাস ট্যান এক্স, সেই এক্স মানে এই কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে এটা ভূমি হবে, এটা লম্ব, তাহলে ট্যান এক্স কি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত ওয়াই জেড আর ভূমি কত এক্স ওয়াই। মনে রাখবে 90 ডিগ্রি কোণে বিপরীত বাহু সবসময় অতিভুজ হয়। এবার এক্স কোণের সাপেক্ষে হচ্ছে তাই এটা ভূমি, তাহলে লম্ব এটা হয়ে গেল। তাহলে লসাগু হবে এক্স ওয়াই আর উপর হবে এক্স জেড মাইনাস ওয়াই জেড, তাহলে এক্স জেড মাইনাস ওয়াই জেড 2 আর এক্স ওয়াইয়ের মান 2√3, তাহলে হবে 1/√3।
তারপর এখান থেকে এক্স এর মান বার করতে বলা হয়েছে, বা এক্স গুণিতক সাইন 45-এর মান 1/√2, কস 45-এর মান 1/√2, ট্যান 60 ডিগ্রি মান √3, ট্যান 45 ডিগ্রি মান 1, তাহলে স্কোয়ার আছে 1 স্কোয়ার, আর কস 60 মানে সাইন 30 মানে হাফ হবে। তাহলে বা এক্স গুণিতক √3, √2 √2 হতো 2, 1 স্কোয়ার 1 মাইনাস 1/2, তাহলে এক্স গুণিতক √3/2, আর 2 কে 2 1/2, তাহলে 2 2 ক্যান্সেল হবে, বা এক্স ওয়ান হবে 1/√3, এক্স ওয়ান হবে 1/√3। কোণ পি প্লাস কোণ কিউ সমান 90 ডিগ্রি দেওয়া আছে, মানে পি আর কিউ পরস্পর পূরক কোণ, এটা সমান এটা প্রমাণ করতে হবে। তখন নিচে কিউ আছে, তো আমি এখান থেকে লিখতে পারি বা কোণ কিউ সমান 90 ডিগ্রি মাইনাস কোণ পি, ঠিক আছে। তাহলে √অফ সাইন পি বাই কস অফ কিউ এর পরিবর্তে লিখব 90 ডিগ্রি মাইনাস পি মাইনাস সাইন পি কস অফ কিউ এর পরিবর্তে লিখব 90 ডিগ্রি মাইনাস পি √অফ সাইন পি বাই কস অফ 90 মাইনাস থিটা, কী হয় সাইন থিটা, না সাইন পি হবে, ইন্টু একই রকম কস অফ 90 মাইনাস থিটা কী হবে, সাইন পি হবে। √অফ সাইন পি কাটলে 1 হবে, আর সাইন পি ইন্টু সাইন পি হচ্ছে সাইন স্কোয়ার পি, √অফ কস স্কোয়ার পি, 1 মানে সাইন স্কোয়ার কী হয় কস স্কোয়ার, মানে কস পি সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণ। তাহলে দেখো একটি স্তম্ভের পাদবিন্দুর সঙ্গে একই সরলরেখায় অবস্থিত মাটির উপর দুটি বিন্দু থেকে ওই স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ দুটি পরস্পর পূরক, মানে দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে যদি বিন্দু দুটি থেকে স্তম্ভের পাদবিন্দুর দূরত্ব ক্রমে 9 মিটার আর 16 মিটার হয় এবং বিন্দু দুটি স্তম্ভের একই দিকে থাকে, তাহলে স্তম্ভটির উচ্চতা বার করতে হবে। এটা 90 ডিগ্রি, মানে স্তম্ভটি ভূমিতলের উপর লম্বভাবে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কটি ধরে নিতে হয়, কোনো স্তম্ভ তাল গাছ এগুলো সব ভূমিতলের উপর লম্বভাবে দাঁড়িয়ে আছে। আচ্ছা, এটা ধরে নেবো স্তম্ভটি উচ্চতা ধরো এক্স মিটার ধরে নেবো আমি। আচ্ছা, কী বলে দেওয়া আছে, যদি বিন্দু দুটি স্তম্ভের পারমাণবিক দূরত্ব হবে 9 মিটার 16 মিটার, মানে এখান থেকে এই বিন্দু দূরত্ব 9 মিটার বিসি, আর এখান থেকে একটা দূরত্ব 16 মিটার। আর কি বলে দেওয়া আছে, ওই স্তম্ভ শীর্ষে উন্নতিকোণ দুটি পরস্পর পূরক, তার মানে এটা থিটা হলে এটা হবে কত 90 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক আছে। এখানে যেটা লিখেছি, এখানে লিখেছি আমি পরিষ্কার করে 90 ডিগ্রি মাইনাস থিটা, এই কথাটা এখানে লিখেছি 90 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক আছে। আচ্ছা, এগুলো সব লিখতে হবে। তাহলে মনে করি স্তম্ভটির উচ্চতা ব্র্যাকেটে এ বি সমান এক্স মিটার, স্তম্ভটির উচ্চতা ব্র্যাকেটে এ বি সমান এক্স মিটার, এবং কোণ এসিবি হচ্ছে থিটা, কোণ এসিবি হচ্ছে থিটা, ঠিক আছে, এই কোণটা থিটা। আচ্ছা, তাহলে অতএব কোণ এডিবি হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, যেহেতু কোণ দুটি পরস্পর পূরক কোণ বলে দেওয়া ছিল। চিত্র থেকে পাই বিসি সমান 9 মিটার, বিডি সমান 16 মিটার,
কোণ এবিসি সমান 90 ডিগ্রি, বা কোণ এবিডি লিখতেও পারো 90 ডিগ্রি। এবারে সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই কী পাবো? ট্যান থিটা সমান লম্ব হচ্ছে এ বি বাই বিসি। ঠিক আছে, এই কোণের সাপেক্ষে লম্ব এ বি, ভূমি হচ্ছে বিসি। লম্ব হচ্ছে এক্স আর বিসি হচ্ছে 9। আর সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে পাই ট্যান অফ 90 মাইনাস থিটা সমান লম্ব হচ্ছে এ বি বাই ভূমি হচ্ছে বিডি, বা কর থিটা সমান লম্ব এ বি হচ্ছে এক্স আর বিডি কত 16 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ট্যান থিটা, এটা 1 নম্বর, এটা হচ্ছে কর থিটা, এটা 2 নম্বর। 1 ও 2 থেকে দুটো গুণ করে দাও। ট্যান থিটা ইন্টু কর থিটা সমান এক্স বাই 9 ইন্টু এক্স বাই 16, দুটো গুণ করে দিয়েছি। দেখো ট্যান থিটা ইন্টু কট থিটা কত হয়? 1 হয়, কারণ কট মানে কি 1 বাই ট্যান, ট্যান কেটে যায়। আর এক্স স্কোয়ার বাই 144 সমান 1, এক্স স্কোয়ার বাই 16 নয় 144, আর এটা হচ্ছে 1, বা এক্স স্কোয়ার সমান 144, অতএব এক্স সমান হবে 12, অতএব এক্স সমান হবে 12, এক্স সমান হবে 12। তাহলে কি অতএব স্তম্ভটির উচ্চতা 12 মিটার। কোনো উলম্ব স্তম্ভের উচ্চতা 8 সেন্টিমিটার, আচ্ছা সেন্টিমিটারে আছে, তার ভূমি সংলগ্ন সমতলের কোনো বিন্দুতে ওই স্তম্ভটি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। শীর্ষবিন্দু থেকে এক্স সেমি নিচে মানে নিচের দিকে আসবে কোনো বিন্দু থেকে স্তম্ভটি ওই বিন্দুতে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। প্রমাণ করো এক্স সমান 2h/3। এটা 60 ডিগ্রি হবে, আর এখান থেকে এক্স নেমে আসবে, ধরো এই বিন্দুটা, এটা হবে 30 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। মানে হাইট অ্যান্ড ডিস্টেন্স অঙ্কের ক্ষেত্রে কোনো তাল গাছ স্তম্ভ এগুলো ভূমিতলের প্রসর লম্বভাবে দাঁড়িয়ে আছে ধরে নিতে হবে। আচ্ছা, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, ঠিক আছে, এটা ডি বিন্দু, এটা হচ্ছে 60 ডিগ্রি কোণ, এটা হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, আর এইটা নেমে আসবে কত? এক্স সেমি। আর পুরো স্তম্ভের উচ্চতা দেওয়া আছে এইচ, এ বি দেওয়া আছে এইচ, পুরোটা এইচ, এ বিটা এইচ, এটা এক্স, তাহলে এটা কত পেয়ে যাবো? পুরোটা যখন এইচ হবে আর এটা এক্স হবে, তাই এটা পেয়ে যাবো এইচ মাইনাস এক্স সেমি। এটা এক্স লিখেছি, এক্স, এইচ মাইনাস এক্স সেমি। ঠিক আছে, জাস্ট এগুলো লিখবো আমি। মনে করি এবি স্তম্ভ তার ভূমি সংলগ্ন সমতলের সি বিন্দুতে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, মানে এই কোণটা 60 ডিগ্রি। এখন শীর্ষ এ থেকে এক্স সেমি নিচে ডি বিন্দু পর্যন্ত স্তম্ভের উচ্চতা কত? বিডি, এবং যেটা সি বিন্দুতে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে চিত্র থেকে পাই স্তম্ভের, চিত্র থেকে পাই এবি সমান এইচ সেমি ছিল, প্রথমে দেওয়া ছিল পুরো স্তম্ভটা এইচ সেমি, এডি সমান এক্স সেমি, তাহলে অতএব বিডি সমান হবে এইচ মাইনাস এক্স, যেটা আগে লিখে ফেলেছি আমি, ঠিক আছে, এইচ মাইনাস এক্স। আর কি, কোণ এ সিবি হচ্ছে 60 ডিগ্রি, আর কোণ বিসিডি হচ্ছে 30 ডিগ্রি, কোণ বিসিডি হচ্ছে
30 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই, কি পাবো? tan 60 ডিগ্রি সমান লম্ব কত? এ বি, আর ভূমি কত? বিসি। tan 60 ডিগ্রি হচ্ছে √3, আর এবি কত? এবি হচ্ছে আমার এইচ, আর ভূমিটা বিসি, বা বিসি সমান হবে h/√3, ঠিক আছে? মানে এই বড় কোণের সাপেক্ষে লম্বটা এবি, ভূমিটা হচ্ছে বিসি। আচ্ছা, এবারে সমকোণী ত্রিভুজ ডিবিসি থেকে পাবো tan 30 ডিগ্রি সমান, এটা লম্ব আর এটা ভূমি। সমকোণী ত্রিভুজ ডিবিসি থেকে পাই tan 30 ডিগ্রি সমান লম্ব কত? বিডি, আর ভূমি কত? বিসি। tan 30 ডিগ্রি হচ্ছে 1/√3, আর বিডি হচ্ছে h-x, আর বিসি। তাহলে এখান থেকে বিসি কত পাবো? এখান থেকে বিসি পাবো, গুণ হয়ে যাবে √3 হোল ইন্টু h-x। তাহলে এটাকে 2 নম্বর দিয়ে দেবো, ঠিক আছে? আর এটাকে 1 নম্বর দিয়ে দেবো, দুটোই বিসি সমান করে দেবো। 1 ও 2 নম্বর থেকে পাই কি পাবো? প্রথমটা হচ্ছে h/√3, আর √3 হোল ইন্টু h-x, বা √3 কত? 3 হবে, h-x, বা h সমান 3h - 3x, এটা সেদিকে হলে 3x হবে, 3h - h, বা 3x সমান 2h, বা x সমান 2h/3। প্রমাণিত। এটাই প্রমাণ করতে বলা ছিল, প্রমাণিত, ঠিক আছে? ছোট দাগের একটি শঙ্কুর উচ্চতা 20 সেমি, তির্যক উচ্চতা 25 সেমি। আচ্ছা, উচ্চতা দেওয়া আছে, তির্যক উচ্চতা দেওয়া আছে, গুড। শঙ্কুটি, আচ্ছা আয়তন বলেছে, তার মানে ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ বার করতে হবে আগে। আচ্ছা হোক। শঙ্কুর সমান আয়তন বিশিষ্ট একটি চোঙের উচ্চতা দেওয়া আছে, চোঙের ব্যাস বার করতে হবে। মানে আগে আমাকে শঙ্কুর ব্যাসার্ধ এই দুটো থেকে বার করতে হবে, আর চোঙের ব্যাসার্ধ ধরে নিতে হবে। দেওয়া আছে তির্যক উচ্চতা 25 সেমি দেওয়া আছে, আর তির্যক উচ্চতা 25 সেমি দেওয়া আছে, আর কি দেওয়া আছে? উচ্চতা দেওয়া আছে 20 সেমি, এগুলো দেওয়া আছে। তাহলে তো শঙ্কুটির ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে সমান, কি হবে না, তির্যক উচ্চতার হোল স্কোয়ার মাইনাস উচ্চতার হোল স্কোয়ার সেমি। তাহলে 25-এর হোল স্কোয়ার 625, আর 20-এর হোল স্কোয়ার 400 সেমি। 600 225 হবে, দুটো ভাগের ভিতরে 225 হবে, দুটো ভাগ 225 সেমি, 15 সেমি। তাহলে অর্থাৎ শঙ্কুটির আয়তন হবে, আয়তন হবে সমান 1/3 পাই ব্যাসার্ধ, মানে আর 15 হোল স্কোয়ার ইন্টু উচ্চতা 20 দেওয়া আছে, ঘন সেমি, ঠিক আছে? এবার চোঙের ব্যাসার্ধ, ব্যাস বার করতে বলছে ভূমির, তাহলে ধরে নিতে হবে, মনে করি চোঙটির ভূমিতলে ব্যাসার্ধ দৈর্ঘ্য আর সেমি। আচ্ছা, চোঙের উচ্চতা দেওয়া আছে 15 সেমি, অতএব চোঙটির আয়তন হবে সমান পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু উচ্চতা কত? 15 ঘন সেমি। শর্ত অনুসারে পাই গুণিতক আর স্কোয়ার ইন্টু 15 সমান 1/3 পাই গুণিতক 15 হোল স্কোয়ার গুণিতক 20, বা পাই ক্যান্সেল হবে,
তাহলে আর স্কোয়ার সমান কত হবে? আর স্কোয়ার সমান 1/3 গুণিত 15 স্কোয়ার, আর এখানে 15 আছে, ভাগ করলে একটা 15 থাকবে, ইন্টু 20, 3 5 15, 3 5 15, বা আর স্কোয়ার সমান 5 20 100, অতএব আর সমান হবে 10। ব্যাসার্ধ ঋণাত্মক হয় না, যেহেতু আরটা এটা। তাহলে এটা চোঙের ব্যাসার্ধ দৈর্ঘ্য পেয়ে গেছি। তাহলে আমার চোঙটির ব্যাসের দৈর্ঘ্য হবে 10 গুণিতক 2, 20 সেমি। চোঙটির ভূমিতলে ব্যাসের দৈর্ঘ্য হবে 10 গুণিতক 2, 20 সেমি, মানে 2 গুণিতক 10, 20 সেমি। ঠিক আছে, এখানে মাইনাস লিখিনি কারণ ব্যাসার্ধ সবসময় 0 থেকে বড় হয়। ঠিক আছে, ঘনকাকৃতি সম্পূর্ণ জলপূর্ণ একটি চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটিতে 1/3 অংশ জলপূর্ণ থাকে, মানে 1/3 অংশ জলপূর্ণ থাকে, তার মানে 64 বালতি জল মানে যেটা তুলে নেওয়া হয়েছে সেটা হচ্ছে 2/3 অংশ। 1/3 অংশ থাকে মানে 2/3 অংশ তুলে নেওয়া হয়েছে, তার মানে 64 বালতি জল মানে চৌবাচ্চাটি 2/3 অংশ। আচ্ছা, যেহেতু মানে 64 বালতি জল তুলে নেওয়ার পরে 1/3 অংশ জল পড়ে আছে, 1/3 অংশ পড়ে আছে, তাহলে অংশে কতটা তুলে নেওয়া হয়েছে না, সম্পূর্ণ যদি 1 অংশ ধরো, 1 থেকে 1/3 বাদ দাও, তাহলে 2/3 অংশ তুলে নেওয়া হয়েছে, সেটাই হচ্ছে 64 বালতি জল। আচ্ছা, চৌবাচ্চাটি একটি ধারের দৈর্ঘ্য দেওয়া আছে, সেখান থেকে কত জল ধরে পেয়ে যাবো, মানে আয়তন পেয়ে যাবো। তাহলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে তা বার করতে হবে। মনে করি চৌবাচ্চাটিতে মোট জল ধরে 1 অংশ, অতএব চৌবাচ্চাটি থেকে জল তুলে নেওয়া হয়েছে সমান 1/3 অংশ পড়ে আছে, তাহলে তুলে নেওয়া হচ্ছে 1 মাইনাস 1/3 অংশ, সমান হচ্ছে 2/3 অংশ। ঠিক আছে, চৌবাচ্চাটি একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার, চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার, ধারের দৈর্ঘ্য 1.2 মিটার, তাহলে 1.2 গুণিতক 10 ডেসিমিটার, এটা হচ্ছে 1.2 × 10 ডেসিমিটার, সমান হচ্ছে 12 ডেসিমিটার, 12 ডেসিমিটার। তো এই চৌবাচ্চাটির আয়তন, চৌবাচ্চাটির আয়তন হবে সমান 12 হোল কিউব। আয়তন মানে ঘনকের আয়তনের সূত্র ধারের হোল কিউব হয়, ঘন ডেসিমিটার, 12 হোল কিউব 144, 144কে 12 দিয়ে গুণ করতে হবে, 1728 ঘন ডেসিমিটার। আবার 1 ঘন ডেসিমিটার মানে 1 লিটার, তাহলে 1728 লিটার, মানে এটাই চৌবাচ্চাটিতে জল ধরে, তাহলে 64 বালতি জল তুলে নেওয়া হয়েছে, মানে 64 বালতি জল তুলে নেওয়া হয়েছে মানে 2/3 অংশ জল তুলে নেওয়া হয়েছে, 1/3 পড়ে আছে, 2/3 তুলে নেওয়া হয়েছে, মানে এটা 2/3 তুলে নেওয়া হয়েছে। তাহলে অতএব 64 বালতি জলের পরিমাণ সমান 1728 × 2/3 লিটার। ঠিক আছে, 3 5 15, 2 2 3 7 21, 100 318, তাহলে 576 × 2 লিটার, মানে 64 বালতি জলের মোট পরিমাণ, এটা মোট। তাহলে অতএব প্রতিটি বালতিতে জল ধরে, বা একই চেয়েছে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে, অতএব প্রতিটি বালতিতে জল ধরে সমান কি হবে, 64 বালতি জলের মোট পরিমাণ এটা, তাহলে প্রতিটি বালতি জল ধরে কি হবে, 64 ভাগ করে দিতে হবে, 576 × 2/64 লিটার। ঠিক আছে, তাহলে এটা হবে 2 32 64,
আচ্ছা 16 2 32, 16 3 48, 9 6 96, 16 6 96, 2 18 36, 2 18 36 মানে হবে 18 লিটার। 18 লিটার প্রতিটি বালতিতে জল ধরে 18 লিটার, ঠিক আছে। প্রতিটি বালতিতে জল ধরে 18 লিটার। 21 ডেসিমিটার দৈর্ঘ্য, 11 ডেসিমিটার প্রশস্ত ও 6 ডেসিমিটার গভীর একটি চৌবাচ্চায় অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় যদি 21 সেমি ব্যাসের, এটা সেমিতে দেওয়া আছে, ব্যাসের 100টি নেটেড গোলক ডুবিয়ে দেওয়া হয়, তো জলতল কত ডেসিমিটার উঠবে? মনে রাখবে পরিমিতি অঙ্ক করার সময় সবগুলোকে একই এককে ট্রান্সফার করে নেবে, আর যদি ব্যাস থাকে সেক্ষেত্রে ব্যাসার্ধ বার করে নেবে, ঠিক আছে। মনে করি চৌবাচ্চাটিতে জলতল, মনে করি চৌবাচ্চাটিতে জলতল এইচ ডেসিমি উঠে আসবে, অতএব চৌবাচ্চাটিতে বর্ধিত জলের আয়তন হবে, বর্ধিত জলের আয়তন হবে সমান 21 গুণিতক 11, মানে যেটা দৈর্ঘ্য হয় প্রস্থ, ইন্টু যেটা উঠে আসে উপর দিকে যেটা এইচ ঘন ডেসিমিটার। মানে এখানে আগে কতটা জল ছিল সেটা মানে গুরুত্বপূর্ণ নয়, এখানে জল মানে লোহার গোলকগুলি ফেলে দেওয়ার ফলে কতটা উপরে উঠে এসছে এটা দরকার, ঠিক আছে। জলতল কত ডেসিমিটার উপরে উঠে এসছে, ওই জন্য বর্ধিত, দৈর্ঘ্য প্রস্থ তো ঠিক আছে, বর্ধিত কতটা উঠে আসবে উপর দিকে ওইটা ঘন ডেসিমিটার। আচ্ছা নেগেট গোলক ডুবিয়ে দেওয়া হলো। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য, একটি গোলকের ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? 21/2 সেমি। সেমিতে আছে, ডেসিমিটার নিয়ে যাবো, তাহলে সেমিতে ডেসিমিটার 10 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 21 কত হবে? 20 হয়ে যাবে ডেসিমিটার। একটি গোলকের আয়তন, একটি গোলকের আয়তন হবে সমান 4/3 পাই গুণিতক 21/20 হোল কিউব ঘন ডেসিমিটার। অতএব 100টি রেড গোলকের মোট আয়তন হবে সমান 100 গুণিতক 4/3 পাই গুণিতক 21/20 হোল কিউব ঘন ডেসি। শর্তানুসারে 21 গুণিতক 11 গুণিতক এই সমান 100 গুণিতক 4/3 গুণিতক 22, পায়ের মানটা আছে 22/7 ইন্টু 21/20 হোল কিউব, 21/20 আর 21/20 মানে 21/20 হোল কিউব, তো তাই এটা 3 বার লিখেছি, ঠিক আছে। 0 0 0 0, 2 2 4 আর 2 আর 2 কাটবে, ঠিক আছে। 7 3 21, 3 3 আসবে। আচ্ছা তারপর দেখো বা এই সমান, আচ্ছা এখানে কি পড়ে আছে 22, তাহলে 22 গুণিতক আর কি পড়ে আছে এখানে 21 গুণিতক এখানে কি আছে 21/20 ইন্টু এটা 1/21, এটা 1/11, তাহলে 21 21 কাটবে, 11 2 22, 2 10 20, বা এই সমান হচ্ছে 21/10
বা এইচ সমান হচ্ছে 2.1, এইচ সমান হচ্ছে 2.1। তাহলে লিখব অতএব চৌবাচ্চাটিতে জলতল 2.1 ডেসিমিটার উপরে উঠে আসবে। ঠিক আছে, এটা কিন্তু শূন্য। ঠিক আছে, এটা শূন্য, এটা শূন্য আর যে শূন্য কাটা হয়েছিল। ঠিক আছে, এটা শূন্য। হ্যাঁ, আর 21/3 3টা লিখেছি কেন, এখানে কিউব ছিল বলে। নিচে তথ্যের মধ্যমা 32 হলে এক্স ও এর মান নির্ণয় করো যখন পরিসংখ্যার সমষ্টি 100 দেওয়া আছে। এটা ঠিক আছে, এগুলো দেওয়া আছে। ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক, প্রথমে 10 লিখব, 10 প্লাস এক্স, 25 যোগ করলে হবে 25.35 প্লাস এক্স, 35-এর সঙ্গে 30 যোগ করলে হবে 65 প্লাস এক্স, এটা হবে 65 প্লাস এক্স প্লাস ওয়াই, এটার সঙ্গে 65-75 প্লাস এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এটা সমান এন, এটা সমান কত হবে, এন হবে। আচ্ছা, আর মোট পরিসংখ্যা দেওয়া আছে 100। তাহলে শর্তানুসারে 75 প্লাস এক্স প্লাস ওয়াই সমান 100, বা এক্স প্লাস ওয়াই সমান বিয়োগ করলে হবে 25, এক্স প্লাস ওয়াই সমান হবে 25। আচ্ছা, এনটা তো 100 দেওয়া আছে, তাহলে n/2 মানে 100/2 সমান হচ্ছে 50। আর মধ্যমা 32 দেওয়া আছে, প্রদত্ত তথ্যের মধ্যমা 32 যা 30 থেকে 40 শ্রেণীর মধ্যে আছে। 30 থেকে 40 শ্রেণীটির মধ্যে আছে। অতএব মধ্যমা শ্রেণীটি হলো 30 থেকে 40, মধ্যমা শ্রেণীটি হলো 30 থেকে 40। মধ্যমা সমান হবে এল, এল কত 30 প্লাস n/2, n/2 কত হবে 50, মাইনাস সি, মানে এটা মধ্যমা শ্রেণী, ঠিক আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা। এল প্লাস n/2 মাইনাস সি বাই এফ, মানে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা 30 ইন্টু এইচ, এইচ কত শ্রেণী দৈর্ঘ্য, মানে 40 থেকে 30 বিয়োগ করলে হবে 10। ঠিক আছে, এখানে ভিতরে লিখে দিতে পারো এগুলো। এল সমান 30, এন সমান 100, মানে দেওয়া আছে মোট পরিসংখ্যাটা। সিএফটা হচ্ছে 35 প্লাস এক্স, মধ্যমা শ্রেণী আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, এফ সমান 30। ঠিক আছে, এফটা হচ্ছে পরিসংখ্যা, আর এইচটা হচ্ছে 40 মাইনাস 30 10। এফ মানে এই এফটা হচ্ছে ওই মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা। তাহলে 0 0 কাটবে, তাহলে হবে 30 প্লাস মাইনাস 50 থেকে 35 গেলে 15 মাইনাস এক্স বাই 3। ঠিক আছে, এইবার এইটা সমান করে দেওয়া আছে 32 দেওয়া আছে। ঠিক আছে, মধ্যমা কত দেওয়া আছে 32। তাহলে শর্তানুসারে 30 প্লাস 15 মাইনাস এক্স বাই 3 সমান হচ্ছে 32, বা 15 মাইনাস এক্স বাই 3, 32 থেকে 30 বদলে 2, বা 15 মাইনাস এক্স সমান 3 2 6, 15 থেকে 6 বিয়োগ হবে, সেদিকে গেলে এক্স, বা এক্স সমান হবে 9, এক্স সমান হবে 9। আচ্ছা, এক্স প্লাস ওয়াই সমান 25 ছিল, এক্স প্লাস ওয়াই সমান 25 ছিল, তাহলে অতএব ওয়াই সমান হবে 25 মাইনাস এক্স, মানে 25 মাইনাস 9 সমান 16, ওয়াই সমান হবে 16। দুই দাগেরটা, এই পরিসংখ্যা বিভাজন থেকে গড় নির্ণয় করতে, গড়। ঠিক আছে, প্রত্যেকটা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য সমান আছে, তাই এটা আমি কল্পিত গড় পদ্ধতি বের করব। তোমরা ক্রম, আমি এটা এটা ক্রম বিচ্যুতি পদ্ধতিতে বের করব, তোমরা কল্পিত গড় বা ডাইরেক্ট
প্রত্যক্ষ পদ্ধতি করতে পারো, ঠিক আছে, মানে যৌগিক গড় যেটা বের করে সেটা প্রত্যক্ষ পদ্ধতি করতে পারো। আমি এটা ক্রম বিচ্যুতি পদ্ধতি করব। দেখো, শ্রেণী মধ্যক এক্সাই 10 আর 20 যোগ করলে 30, তাকে 2 দিয়ে ভাগ করলে 15, 20 আর 30 যোগ করলে 50, তাকে 2 দিয়ে ভাগ করলে হবে 25, তারপর 35, 45, 55 আর 65। শ্রেণী দৈর্ঘ্য সমান আছে তাই 10 যোগ করে চলে গেছি। শ্রেণী দৈর্ঘ্য সমান আছে বলে তাড়াতাড়ি করতে পেরেছি, ঠিক আছে। আচ্ছা, 3 3 6টা আছে, মাঝামাঝি আমি সাপোজ 45 নেব। 45, এটা হচ্ছে 45, তাহলে 15 থেকে 45 বিয়োগ করলে -30, 25 থেকে 45 বিয়োগ করলে হবে -20, 35 থেকে বিয়োগ করলে হবে -10, 45 থেকে 45 0, 10, 20। এবার এইচ কত? এইচ হচ্ছে 10, শ্রেণী দৈর্ঘ্যটা হচ্ছে 10, ঠিক আছে, শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 10, 10 দিয়ে ভাগ করলে -3, 10 দিয়ে ভাগ করলে -2, -1 0 1 2। এবার এফআই ইউআই মানে এফআই এগুলোর সঙ্গে এগুলো গুণ হবে। 10 থেকে 30 -30, 16 থেকে 32 -32, -20 0 13, 11 দিয়ে 22। সামেশন অফ এফআই সমান কত হবে দেখো, 3 একে 4, 6 10 0, হাতে 1 দশক, 1 1 2 3 3 6 2 8 9 10 100। সামেশন অফ এফআই ইউআই কত হবে? এফআই ইউআই কত হবে দেখো, 22 আর 13 যোগ করে কত হবে? 22 থেকে 25 35, 35 আর এখানে যোগ করো 30 30 60 20 80, 30 30 60 20 80, 80 82, -82 আর +35, যেটা হবে সেটা তাহলে বললো 22 আর 13 35 আর -32 যোগ করলে হবে +3, 30 আর 20 50, -50 +3 মানে -47, -47। অতএব নির্ণয় যৌগিক গড় সমান, সূত্রটা কি ছিল? এ প্লাস সামেশন অফ এফআই ইউআই বাই সামেশন অফ এফআই ইন্টু এইচ। এ কত? 45 প্লাস সামেশন এফআই কত? -47, এটা বাই 100 ইন্টু 10, 0 0 কাটবে, 45 প্লাস -47 বাই 10, 45 -4.7, 39.0 4.7 শান্ত, 10 থেকে 7 গেলে 3, 44 4 গেলে 40, 40.3 হবে, ঠিক আছে, 40.3 হবে। এটা হচ্ছে 15 দাগের ডিভিট। ঠিক আছে, আমি এটা ক্রম বিচ্যুতি পদ্ধতি করলাম, তোমরা এটা প্রত্যক্ষ পদ্ধতি বা কল্পিত গড় পদ্ধতিও করতে পারো, যেহেতু এখানে বলে দেওয়া নেই কোন পদ্ধতি করতে হবে, ঠিক আছে। 15 দাগের 3-এরটা তোমরা আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে দেখবে, 384 383 পেজের 15 দাগের 3-এরটা একই অঙ্ক করে দেওয়া আছে। 383 384 পেজের 15 দাগের 3-এর অঙ্ক, একই অঙ্ক, ওখান থেকে দেখিয়ে নিও, ঠিক আছে।